উঠে না। মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে যাব, অসাম্প্রদায়িক রাজনীতি থেকে ওই অরবিন্দদের মতো কুচক্রীদের কারণে সরে যাব, এটা প্রশ্ন উঠে। অসাম্প্রদায়িক রাজনীতি করি এবং করব। কেউ কেউ নাকচ হচ্ছে। আমি যখন বলছি আওয়ামী লীগের 90% লোক সাম্প্রদায়িক, আমি যখন বলছি এদেশের 80% হিন্দু সাম্প্রদায়িক, কেউ কেউ মনে কষ্ট নিচ্ছে। আমার কাছে প্রমাণ আছে যথেষ্ট। আমি কাউকে ভয় করি না। আমি আল্লাহর কাছে নিজেদের আগে সমর্পণ করে দিই। এই মাঠে নামছি। ওবায়দুল কাদের সাহেব, নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। আপনার স্ত্রীকে বলেন স্ত্রীরে সামলান, লাগাম টানি ধরেন। স্ত্রীরে বলেন তার চেহারাটা আয়না দিয়ে দেখার জন্য। আমি যে অভিযোগগুলা করেছি যদি একটা মিথ্যা হয়, যেই শাস্তি জননেত্রী শেখ হাসিনা আমাকে দেবে আমি মাথা পেতে দেব। আপনি নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করেছেন অনেক দিন, ঠিক আছে, এ দলের জন্য অনেক ত্যাগ আপনার। আপনার বিরক্ত গাথা ইতিহাস দল ভুলবে না, আমি জানি। আপনি বঙ্গবন্ধুর মৃত্যুর পরে শেখ হাসিনার আসার আগ পর্যন্ত এই সংগঠনকে পুনর্গঠনের জন্য জেল লেগেছে সারা দেশে। বঙ্গবন্ধুর জয়গান আপনি গেয়েছেন। কে বলে মুজিব তুমি নেই, তুমি আছো নাঙ্গলের পালায় পলায়। কে বলে মুজিব তুমি নেই, তুমি আছো লালমাই ময়নামতি আর লুসাইয়ের স্নিগ্ধ জন্না দ্বারা। আমি নেতা হতে আসিনি, আমি ভোটের জন্য আসিনি। এটা হচ্ছে সূর্য সেন হলের আপনার বক্তৃতা। আমি এসেছি জাতির জনক বঙ্গবন্ধুর কথা বলতে। আমি ফুল নিতে আসিনি। আমি এসেছি বঙ্গবন্ধুর আদর্শের কথা বলতে। এ কথাগুলো আমাদের স্মরণ আছে, কিন্তু কোথায় আজকে হারিয়ে যাচ্ছেন আপনি? কোথায় আপনার সে ঐতিহ্য? আপনি নিজে নষ্ট করছেন আপনাকে, আপনার স্ত্রী নষ্ট করছে আপনাকে। আমাকে বাদ দেন, অসুবিধা নাই। আপনারা ক্ষমতায় আছেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিচ্ছে, থাকেন, আরো বড় হন, প্রেসিডেন্ট হন, বাংলাদেশের আপত্তি নেই। মানুষকে ভালোবাসেন। চাকরি দিবেন কইছেন, চাকরিগুলা দেন। গ্যাস দিবেন কইছেন, গ্যাসটা দেন। 5 মাস এখানে অশান্তি, আমনে মন্ত্রী। একটা পাগলকে জিজ্ঞাসা করলে সে কইব যে এটার জন্য দায়ী ওবায়দুল কাদের সাহেব। আমি এই কথা কইলে কি অপরাধ নাকি? আপনি এগুলা ঠিক করেন, করি আর বহিষ্কার করি দেন, আর বহিষ্কার করি এখানে ঠিক করি। ভালো লোকদের কাছে নেতৃত্ব দেন। ওই যে গণবাহিনী কামাল বাইরে মারছে, এমদাদ ভাই মামারে গুলি করছে, জামাল মিয়ারে গুলি করছে, মাস্টার নবীরে গুলি করছে, হেতাদা নেতা। 90 ব্যাংক ডাকাতি করছে, হেতেও গণবাহিনীর সদস্য। এই হত্যাকাণ্ডের লগে হেতে জড়িত। সিরাজপুর বেগা লুট করে খাইলিস। হ্যাঁ, এটা করে নেতা বানাবেন, এটা করে নেতা বানাবেন। আর আপনি বাংলাদেশে নমিনেশন আগল দেন, কারে দেন? এবং কন চেহারাটা চাইছেন হাতে এই ও আঙ্গ ইয়ানে ছেলে একটা আছিল, এখন মারা গেছে ক্যান্সারে। হাতে এনাম ওই যে মেজর ইয়ে কি ব্রিগেডিয়ার এনাম নেই, বোটে খাইছে এনাম সাহেব, বোটে খাইছে বিএনপি। তো আর কয় যে দেখছেন নি এমিয়া বোটে খাইছে, যে এমিয়ার অতীত আসেনি। অর্থাৎ এমিয়া জীবনে কোনো দিন এখানে আসছেনি, কারো কোনো সুখ দুঃখে আসেননি, অতীত আসেনি। আপনারা বোটে খাওয়া করেন যাদের কোনো অতীত নাই। হ্যাঁ,
আপনি তোষামতি করে গেলে আপনি ওটা ঘা করেন, সানচাকিরি করেন, একরাম মেরা আনছে দিয়ে নেই, তারপরে একরাম মেরা আনছে দিয়ে নেই, নিজাম আজাদিতে আনছে দিয়ে নেই। হ্যাঁ, এগুলা ছাড়ি দেন, এগুলা ছাড়ি দিয়া সহজ পথে আসেন, সরল পথে আসেন। নীতি নৈতিকতা নিয়ে যেভাবে অতীতে রাজনীতি করছেন এভাবে আইয়েন, বোর খপ্পরে হইয়েন না। এই মহিলার লাগাম টানি ধরেন, এই মহিলাকে চোখ টোক লাই যেন কথা কর, এটা বন্ধ করান, বন্ধ করান। সে কি নেত্রী নাকি? কোম্পানিগঞ্জে 1.5 কোটি টাকা দিছে সে এখানে আমার গুলি করে মারার জন্য। এগুলা খবর রাখেন, খবর লন। তার এক হিন্দু বান্ধবীর মাধ্যমে এই টাকাগুলা পাঠাইছে, খবর লন। নষ্ট হলা সব সে ভালে, তার কি স্বার্থ? সে কি রাজনীতি করে? আপনারা বোর্ডে খাওয়া করেন কিছু লোকেরে, ওই আঙ্গ এখানে শয়তান কিছু দলের কর্মী আছে, এগুলো কয় 3 মার্কা দিলে এবার জিতত না। ওই সরাজারির হুদা চেয়ারম্যান 3 মার্কা দিলেও জিতত না। সিরাজপুরের 90 3 মার্কা দিলেও জিতত না। আমি বললাম যে বেটা 3 মার্কা কি? নৌকা, ধানের শীষ আর ফাল্লা নাই, যদি নাঙ্গল এ 3 আন দে, এ 3 আন দিলেও এই শালা জিতবে না। আমাদের ছেলেবেলেরা শয়তানি করে এই কথা বলে, শয়তান ছেলেবেলেরা। হ্যাঁ, আপনারা এখন তো নমিনেশন দেন, গবল নমিনেশন দেন, খালি নেত্রীর উপর ব্যাগ চাপাই দিয়েন না। নেত্রীদের তো খাই দিছেন, নেত্রী চা কে আছে ব্যাগ করছে। আজকে নেত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। গরিবের জন্য কে করছে? 70,000 ঘর বিনা পয়সায় নেত্রী দিছে। মানবতার নেত্রী, মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে তিনি। কিভাবে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পুনর্বাসন করে, বিশ্বের কেউ পারে না। সবাই সহযোগিতা করছে, সহমর্মিতা দেখাচ্ছে, পুনর্বাসন করতে পারে না, নেত্রী করছে। ছিটমহলবাসীদের কোনো ঠিকানা ছিল না, তাদের ঠিকানা ব্যবস্থা করে দিয়েছে। পদ্মা সেতু চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়ে বিশ্বকে, বিশ্ব ব্যাংকে বলেছে আমি নিজস্ব অর্থায়ন করব। আজকে পদ্মা সেতু দৃশ্যমান। সেদিন মামা গেলাম, রাস্তার 2 পাশে মনে হয়েছে যে সিঙ্গাপুর। গ্রামে হাঁটলে দেখি ওদিকে বিল্ডিং, ওদিকে বিল্ডিং, ওদিকে বিল্ডিং, কিন্তু মান নাই। সব চোর, জনপ্রতিনিধি ম্যাক্সিমাম চোর, সরকারি কর্মকর্তা ম্যাক্সিমাম দুর্নীতিবাজ। আজকে নেত্রী চতুর্দিকে তাকান, শুধু বিল্ডিং আর বিল্ডিং, স্কুল, কলেজ, মাদ্রাসা মুক্ত। এমন কোনো জায়গা নেই যেখানে বিল্ডিং হয়নি। মডেল মসজিদ, হিন্দুদের জন্য মন্দির 10 লক্ষ টাকা করে উপজেলার দিছে, জেলাতেও দিছে। সব কাজ তো করছে। নেত্রী যদি 3 বছর বাঁচি থাকে, এদেশে কাজ করার মতো আর কোনো কিছু থাকবে না। আমি এই যাওয়ার মুহূর্তে কথাগুলা বলে গেলাম, কেউ পারবে না, কেউ পারবে না, কারো সাহস নাই, সৎসাহস নাই। আমি অতিরিক্ত একটা কথা বলুক, যে কথাটা বলা আমার চরম বেয়াদপি। বঙ্গবন্ধুকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমি রাখি না, এটা বলাও ঠিক নয়। বঙ্গবন্ধুকে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুকেও হার মানিয়েছে।
এটা বেয়াদপি, এটা বলা ঠিক হয় নাই। তারপরেও সত্য কথাটা যেহেতু আমি বলি, আমাকে বলতে হচ্ছে। বঙ্গবন্ধুর এত মহানুভব ছিল, এত এই যে মানুষের প্রতি মমত্ববোধ ছিল। বঙ্গবন্ধু এ কারণে কঠিন ব্যবস্থা নিতে পারে নাই। শেখ হাসিনা সেদিক দিয়েও এগিয়ে আছে। দেখেন আমাদের দেশের পুলিশ আজকে সকালবেলা আমি ফেনীর এসপিরে রিং দিলাম। আমি বললাম যে রিং দিয়ে ধরছে, দড়ি বন্ধ করে দিছে। এর আগেও একদিন ফেনীর অপকর্মের ব্যাপারে বলবার কথা চিন্তা করছি। হে মোবাইলটা আমার টোনটা বুঝার সাথে সাথে বন্ধ করে দিচ্ছে, আজকেও বন্ধ করে দিচ্ছে। দিয়া পরে একজন এই যে কিয়া আরে না এডিশনাল এসপি না কি একটা পুলিশের ডিএসবির কি একটা অফিসারদের দিয়ে আমাদের রিং করাইছে। দিলাম আর আমি কইলাম যে সোরা চালানির সময় সে সময় এসপি সাহেবের কথা শুনে, সোরা চালানি যখন হেনি দি বিত্তে ঢুকে সে সময় শুনে, হ্যাঁ সে সময় হাতে না শুনে। যে সময় ওই নিজাম আজারিগো অস্ত্র, স্বপন মিয়াজিগো অস্ত্র ফাহাদি বেল্লা, তখন হেমিয়া শুনে। হ্যাঁ হেমিয়া আর কথা কোন তো শুনবে। আর হেমিয়া যদি ন বুঝতো তাহলে আপনাদের রিং দিয়েছে কিনলে। এর আগে আরেকদিন দিছি দেন ইয়ে কত না, ফের দাগুর মিয়াতে গায়ে ভাঙতেছে বলার জন্য। এটা কি নিজাম আজারির আব্বাস জাগা নেই? দাগুর মিয়া হাতের আব্বাস জাগা নাকি? এই রোড ওবায়দুকাদের করছে 4 লাইন শেখ হাসিনার সহযোগিতায়। হাতের আব্বাস জাগা নিজাম আজারি। হিয়ানে কথায় কথায় বসুয়াটের আগে জনলাজার ইয়ে করতো, কথায় কথায় গায়ে বন্ধ করে দিত, আর এখন নিজাম আজারি করে কথায় কথায় গায়ে ভাঙিতে। কিছু হইলে কেউ যদি অন্যায় করে অপরাধ করে আমরা আছে বিচার করুক, কথায় কথায় গায়ে ভাঙিয়ে লেবি। তোরা কি নগরমূল্য পর্যন্ত নাকি তোকে উৎপাদই যাই? হ্যাঁ কাল্লা লেদা খোলা এগিয়ে কর, এগিয়ে কর। এরে তুই ওটা আঙ্গ গাড়া আগে দিয়ে যাইস, সে তো আমি উত্তরে দেয়ামো আর নিজে উঠছি। হ্যাঁ হেতা গাড়া আগে দিয়ে যাই, আঙ্গ তো দেয়া। হ্যাঁ কারবার কি নেতা গেলে এমপি গেলে রে পুলিশ, সেই পুলিশ যে পুলিশ এমপি গেলে মদাত বেশ্যালয় পড়ি থাকে, সেখানে যাই সেলিউট মারে। মদ লই যাই, হানি লই যাই, মদের হানি লই যাই, এনে সেলিউট মারে। এনে করি লজ্জা নাই এই পুলিশদের। বালা পুলিশও আছে, বালা পুলিশ এদেশে আছে, তারা এখনো মরে যায় না, এখনো দায়িত্বে আছে, নইলে দেশ চলে কেমনে? হ্যাঁ এই আমাদের এখানে ইলিয়াস শরীফ ছিল এসপি, ডাইনামিক সরকারি কর্মকর্তা, পুলিশ অফিসার ছিল, সৎ পুলিশ অফিসার ছিল, ভালো, অনেক ভালো, শতটা শতভাগ এখন পাওয়া কঠিন, কিন্তু তারপরেও সততা ছিল, নীতি নৈতিকতা ছিল, ডাইনামিক ছিল। নষ্ট হ্যাঁ এক পুলিশ অফিসার এক গ্রামে মিটিং করে আওয়ামী লীগ অফিসার, তোর ইয়ে কাম কিয়া, তুই এসপি হেতে যাই হিসে দি খায় দিছি, এই নষ্ট হেতে তো সাগাই এক রেমিয়া বইটা ওই সেলিমিয়া 15 টাকা বেনসন সিগারেট দিলে হেতে বেচা যায়, হেতে বইটা ওই কর্মীদের কাতারে, আর বসে আরে বইয়ে একরাম। আপনারা দেখছেন আমি মিথ্যা কথা বলে অতীতের ছবিগুলো একটু দেখিলি, হ্যাঁ বইয়ে নি এসপি তুমি যাই অত হিসে দি খাওয়া দিছ, তোমরা এত দেশটারে বিস্মারি দিছ, অপরাজনৈতিক হোতাদের এইভাবে সেলিউট মারি বিস্মারি দিছ দেশ। হ্যাঁ আমি সুন্নু মিয়া কল্যাণী কর্ণিক গেছিলাম, সুন্নু মিয়া
আফা আইছে নেত্রী আইছে নোয়াখালীতে আই একটা লগেছি আরাম ছোড়ো আসিল আর কি নৌকা দিবেল্লা ওই সময় সিস্টেম আসিল নৌকা দিবার তো ওই সুন্নু মিয়া চায় যে একটা নৌকা নিয়ে যাইতে চায় সুন্নু ভাই উনি তো আমাদের ত্যাগী নেতা পুরানো নেতা আমরাও নেতা মানি তারে আঙুর নেত্রী কয় লুঙ্গি সুন্নু এই লুঙ্গি সুন্নু চায় যে নৌকা একখান জিজ্ঞাইলাম সুন্নু ভাই এটা আপনি নিদেন না এটা একখান সর্দি তো আপনি লইছি এর তো এরাই তো এদেরকে উৎসাহ দান করে এরাই তো এদেরকে রাজনীতিতে কটেয়া খাইবেল্লা এদেরকে পুনর্বাসন করে নষ্ট রাজনীতি তো পুলিশের কথা কইয়ে যে দেখেন এই আমি কোম্পানিগঞ্জের এই নোয়াখালীর কথা কই ইয়ানে এই বাস স্ট্যান্ডে মদ আমি উচ্ছেদ করছি পরিবার হরে এখানে বাদুল্যা রাহাচ্চা দোনোটা মিলি আমার বাড়িতে হামলা করছে ফেনী এলাকার ছেলেবেলে দিয়া নিজাম আজারির কাছে বিচার দিছে ফাইনেও ওবায়দুল কাদের সাহেব এটার অন্যদিকে পুলিশের লগে যোগাযোগ করি অন্যদিকে লগেছে ডাইভার্ট করে দিছে নানা কাহিনী সৃষ্টি করছে বিচার করে না উনি নিজাম আজারি বিচার করতে দিবেন কেন দিব দুর্বলতা আছে নিশ্চয় কোনো না কোনো জায়গাতে দুর্বলতা আছে নইলে নিজাম হাজারির মতো নষ্ট লোকের কীভাবে এ সহযোগিতা করে এখনও করে স্টিল নাও এখন কটা বাজছে এখনও করে আঙ্গুরে আবার যাইতে হয়তো ইন্দি গিরব গিরলে গরিব একবার তো হামলা করছে গিরব আঙ্গু গাঁ গিদের তো আর গিরে ইয়ান অগল যায় সিএনজি অগল যায় হেতা করে টেয়া দিয়ে তো এখানে কিন্তু সিএনজি অগল যায় আমাদের কোম্পানি টেয়া দিত এগুলা ব্যর্থতা কার ওবায়দুল কাদের কারো ব্যর্থতা তো সে এদেরকে ফালে দিতে দিয়ে হলাই যাতে উনি ফালে দিতে দিয়ে হলারা আজকের পর্যায়ে আনছে ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি যুবলীগের সভাপতি সব ওবায়দুল কাদের সাহেব বানাইছে জয়নাল আজাদের বিরুদ্ধে যাই জয়নাল আজাদিও হ্যাঁ আরে কদিন তাল দিছে হইলা দি হ্যাঁ তুমি আমার নেতা তোমার মতো সৎসাহস কারো নাই হ্যাঁ হাজারি সাহেব ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না হ্যাঁ আর যুগা মারা গেছে একটা মিলাদ হয়েছে না নয় হয়েছে আমনের কর্মী শরম লাগে না কি রাজনীতি আপনারা করিবেন আপনি করে আগে দিয়ে পুলিশ টুলিশে সাপ করে দিলে তো ইয়া রাজনীতি করতে নেবেন আপনারাও আয় চিনি বেলা করি ওই আমার বিরুদ্ধে আপনার চান্দাবাজির অভিযোগ আনছেন আপনাদের বই মেলাত আপনার কি বই লিখছেন কনে করবো ওবায়দুল কাদের সাহেব যুক্ত দেন আপনি আর বিরুদ্ধে চান্দাবাজির অভিযোগ আনছেন হিয়ানো আর মনে আছে হিয়ানো আর মনে আছে হাজারি সাহেব এখন নোয়াখালীর কতুবে হ্যাঁ ইয়ানে বিলবিল করে বক্তৃতা দে এটা তোরা করে আসিনি একদম সর্দি দে আজকের পর্যায়ে তোরা নিছ তাল দিয়ে দি অন মিটিং করে যায় তোর লগে এটা নষ্টরা তোরা কি রাজনীতি করবি শেখ হাসিনাদের শেষ করবি শেখ হাসিনা পরিবার হরে একবার আয় আব্দুল কাদের যাবার যদি আল্লাহ মাফ করা হাইতো ন এ শক্তি কারো নাই শেখ হাসিনারে মারিব এ শক্তি কারো নাই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানি মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানি এদেশের গরিব দুঃখী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র পারিবে না কিচ্ছু পারিবে না তারপরেও আয় আরও কেউ পারিবে না তাদের সেই সৎসাহস নাই কেউ দিতে পারিবে না নেত্রী একটু লাগাম টানি ধরেন দুর্নীতিবাজ আমনের আমলাগো সবুজা আঙ্গমন্ত্রীর এই মন্ত্রণালয়ের ওই যে রোডসের হাতে কি এডিশনাল সিপ হাতে কন্ট্রাক্টার অকল বেগুন বিএনপির দুগাছারিয়া আওয়ামী লীগের আছে এগুলো কাম বেশি এলায়
রোডসে যা কাজ এগুলো সব বিএনপির কন্ট্রাক্টাররা করে। হিয়ান্তুন চান্দা তুলি এক ভাগ হেতে খায়, এক ভাগ হেতে কর্মকর্তারা খায়, আরেক ভাগ তারেক জিয়াল্লা হারা, আরেক ভাগ আরেকজনে আর কারে দে এনে আফসা আফসা শুনছি অন হুরে শুনি ন হিল্লা কইতে মারিয়েন না, আফসা আফসা শুনছি। তিনজার বাই আছে লং আইল্যান্ড জুইল্লা হোলা ওবায়দুল কাদেরের সাকর হাতে লং আইল্যান্ড বাইক হচ্ছে, তারপরে ইয়ে বাইক হচ্ছে এটার নাম কিয়া এই যে সচিব আছিল বেলাইচ্ছা হাতে বাইক হচ্ছে আমেরিকা, সবুজায় বাইক হচ্ছে আমেরিকা, আরও কার কার আছে আল্লাহ জানে। আর ঢাকা প্লাট নাই ওবায়দুল কাদের সাহেবের মন্ত্রণালয়ের ওই যে বাসার সাকরদেরও ঢাকা প্লাট আছে। আমি প্রমাণ করতে পারব, আমি প্রমাণ করতে পারব। আমার এলাকার একটা লোক চাকরি পায় না, এরা চাকরি না দিয়া আমার এলাকার লোকেরা না দিয়া অন্যদের থেকে টাকা লই তাদেরকে চাকরি দিয়ে কতগুলা প্রজেক্টে চাকরি দিছে, হাজার হাজার লোক চাকরি দিছে। আমার এলাকার লোক নাই, টাকা লই অন্য এলাকার সমস্ত লোকেরা চাকরি দিছে। অথচ আমার এলাকার কর্মীরা যারা রাতের আধারে স্লোগান দিছে, যারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে দলের জন্য স্লোগান দিয়েছে, যারা কুয়াশার জন্য সকালে দলের জন্য ভোট করেছে, রাস্তায় নেবে, যারা রাস্তায় ব্যারিকেড দিয়েছে, তারা আজকে বঞ্চিত, তারা দুবেলা খেতে পায় না। আর আপনাদের চাকরেরা লং আইল্যান্ড বাই করে। এই হচ্ছে আমার দেশের অবস্থা। চিত্ত বলে যাব তিনটা ঠিক করছি, বহিষ্কার করলে বঙ্গবন্ধু নেত্রীর কথা বলবো, যা করেন। তারপরে বহিষ্কার না করলে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ হাসিনার কথা বলবো, আর মারিয়া লাইলে কবর ঠিক করিয়ে রেখেছি। এগুলার ভয় আমাদেরকে দেখাইন না। আর আরেকটা সিদ্ধান্ত আমি নিছি, আমি এখন আর এগুলার ভিতরে নাই, আমি দলের কাজ করুম, সারাক্ষণ পরিশ্রম করুম। নমিনেশন দেওয়ার মালিক হচ্ছে ওবায়দুল কাদের সাহেব, এই সংসারের মালিক হচ্ছে ওবায়দুল কাদের সাহেব। উনি কারে নেতা বানাইব বানা, আর দরকার আছে নি ওই বেল্লা কইছি, যদি উনি আগেও বানাইছে ওই যে গণবাহিনীর প্রধান খিজির যে ব্যক্তি আমার নানারে অপমান করছে, আমার আব্বারে অপমান করছে, ওবায়দুল কাদেরে মারিয়া লাইবের ষড়যন্ত্র করছে, এখন আমারে মারিয়া লাইবের ষড়যন্ত্র করছে। সে খিজিরিয়া নব্বা এদেরকে উনি নেতৃত্বে দায়িত্বে রাখুক, ওদের ওনার সংসার উনি রাখুক। আর নমিনেশন ওনারা কাকে দিব, আমি আজ থেকে যাদেরকে যে 8 জনকে নমিনেশন দিছি এটা আমি প্রত্যাহার করে নিলাম। আমি যে 8 জনকে নমিনেশন দিছি এটা আমি প্রত্যাহার করে নিলাম। এটা দল নমিনেশন দিব, ভালো লোকেরা যদি দে, জনপ্রিয় লোকেরা যদি দে তার পক্ষে ভোট করুন। আর যদি দলের বাইরে থাকলেও, দল তুমি বহিষ্কার করলেও দলের জনপ্রিয় প্রার্থীকে এবং সৎ প্রার্থীকে আমি ভোট দিব, ভোট করুন। আর যদি সৎ প্রার্থী নমিনেশন না দেয় সেই ক্ষেত্রে আমি যে ব্যক্তি সৎ সে যেই হোক তার পক্ষে আমি ভোট করব। ইয়েনে যে তারা আছেন আয় যেটা করে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা, এখানে আয় নিন, এখানে আমাদের কার্যকরী কমিটি বসে সিদ্ধান্ত, যারা এখন আমার বিরোধিতা করতেছে তারাও জানে, তারা সরিয়ে যাবার হতে 4 জনকে বাদ দিছে, আর 4 জন ওনাদের নমিনেশন দেওয়া, উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে নমিনেশন দেওয়া হয়েছে 4 জনকে। আর 4 জনকে পরে আমি সরাইছি, এরা বেইমানি করছে, এটা আল্লাহ সত্য কথা। এখন আমি সব উইথড্র করে নিলাম, উইথড্র করে নিয়ে এখন দল নমিনেশন দিব, যার ইচ্ছা তাদের দিক, ভালো প্রার্থী দিলে করুন ভোট, নইলে করতেন না। আর যারা নমিনেশন এখন প্রত্যাহার করে নিছি, এটা হইতে ভালো লোক থাকলে তাদের নমিনেশন দিলে অবশ্যই তার পক্ষে ভোট করুন, অবশ্যই তার পক্ষে।
হাতে ভালো হইতই হাতে যদি মুয়ের লগে আপনার মাস্ক একখান লাগালে কথা হাতে দেয় কি হাতে লাভট করি লাভ হবে হাতে মানুষের উপকার করতে দিব না কার উপকার করতে দিব সালিশ একখান ভাঙতে দিব অনেক নষ্টামির যুগে সালিশ ভাঙতে দিব এ থানা দেখেন কি এ সালিশ কেন্দ্র খুলছে সালিশ কেন্দ্র আরে মানুষকে শেষ করে পালাইতেছে শেষ করে পালাইতেছে শেষ করে পালাইতেছে 15 দিন পরে পরে সালিশের ডেট দে বছরের পর বছর দারোগা যায় দারোগা আইয়ে ওসি যায় ওসি আইয়ে সমাধান হন আমনের গোলঘর বানাইছে সালিশঘর আবার কেউ কেউ গোলঘর আয় কই টুবা এই টুবার ভিতরে ঢুকাই হইলা শেয়ার বাড়ালো এক সালিশে শেয়ারের 2 পক্ষ 200 করি 400 দিত ইয়ার হরে পুলিশের টেয়া আমিন এই যে আমিনের টেয়া আন্ডু গান্ডু ওই যে মদকে বেল্লা খায় যে হেগুন ওকালতি করি বেল্লায় যায় যে হেগুনের টেয়া 15 দিন হবে ওদের সালিশের ডেট মানুষের অবস্থা কি আসেনি এটা এ কনসেপশন আঙ্গু কামাল সাহেবের কনে দিছে আল্লাহ জানে এই নষ্টামি চলতেছে কি লুটপাট এখানে চলতেছে খালি ইটতে গড়বা নাই হুইসা খাত পুলিশে সরকারি জায়গা ইটতে বাঁশ বাহাদি হুইসা খাত তারপরে কামারিয়া গো গদ্দি সেখানে হুইসা খাত কোয়ান বেশি গেছে কি কারবার অন আর কানে বানাই বেল্লাই স্যার আমি বাধা দিছি এটা হইল আনলক বিদ্যুৎ মদের দোকানগুলো আমি বন্ধ করে দিছি এগুলা সব খুলে দিছে দেখেন সর্বশেষ কথাটা হইল নমিনেশন বাতিল ঘোষণা করলাম নতুন লোক যারা যোগ্যতার পরিচয় দিতে পারিবে তাদেরকে নমিনেশন দেওয়া অবশ্যই দল দেবে আমি বিশ্বাস করি নেত্রী দিবে নেত্রী অলওয়েজ বিভিন্ন ইনফরমেশনের ভিত্তিতে নমিনেশন দেয় তো পরিশেষে গতকালকের ঘটনাটা একটু বলি শেষ করব আমারে কয়েকবার মারার পরিকল্পনা করছে সর্বশেষ আমেরিকাতে গেলে ইয়ানে কালাইয়া ধরাইছে কনে বাবুল্যা বাইন্যাগো বাবুল্যা ওই ছোটন্যা বলা এগে আছে ইন্দি ছোটন্যা এগুনের পরিচয় যেগেন দে এগেন হলো যে আমি পরিচয়টা করাই দিছি এই পরিচয়টা আমার কারণে হয়েছে তাদের তারপরে মাহফুজার ছেলে হল আমেরিকাতে থাকে ওই মাহফুজ ওই ইয়া নি দিছে টিস্যু পেপার নি দিছে আই আতুর ইড়িয়া খাই না বোন ফেলের দিছে বোন ফেলে তাই খাই না জাগা দিয়ে তাই হেঁকে না করে দিব হিন্দু বিবাহেরা আদাব হিন্দু বিরা কি হিন্দু না মুসলমান হিন্দু বিবাহেরা আদাব হেতে চারিবার নমিনেশন দিছে অন হেতে পরিবারের টক মিড়ে ন কি কইছে বুঝছেন হেতের হোলা তারপরে ফখরুল্লাহ গিয়া আছে নষ্ট খালেক মিয়ার হোলা বেইমান আওয়ামী লীগ করতো হিয়ান্তন বিএনপির এই মধুর সাহেবের লগে যোগ দিছে ইয়ারে মধুর সাহেবের লগে গন্ডগোল করি মধুর সাহেবের গাঁও আবার বাঁধছে এ নষ্ট লোক হে লোকের ছেলে তারপরে আরও নষ্ট কিছু একত্র হয়েছে সাহেব একটা সর্দির সেখানে বাড়ি গাড়ি এগুলা তদারক করে আরেকটা হইল যায় জিলানি ওই যে মমিন বিসি আছে না নষ্ট বিএনপি তুন ইউনিয়নের সভাপতির লেখা আছে হেতে আরি গেছে হেতে অন জেলা আওয়ামী লীগের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি একরামুল করিম চৌধুরীর পকেট কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হেতে জামাই জিলানি আরও আছে কয়েক গিয়া এগুলোর নামও আছে কালাইয়া ধরাইছ কালাইয়া আব্দুল কাদের মির্জা কালাইয়া সিনে আমেরিকা মহানগর আওয়ামী লীগ আমেরিকা আওয়ামী লীগ নিউ ইয়র্ক আওয়ামী লীগ নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ
এগুলার লগে আব্দুল কাদের মির্জার সম্পর্ক আছে। তুই কালাইয়া তোরা আনলাই ধরেছ, কালাইয়ার মুই তোরা খেয়াল রাইস পরে কোনো তগুতে ধরেনি হেগেন না হারি মাইত্য না হারি ইয়ানেও ষড়যন্ত্র করছে। আরে পৌরসভা তুমি উচ্ছেদ করে দিব একরামে, হাতে বাসাত মিটিং করি হারে নয়। কালকে সকালবেলা শুনেন এই এগুন একরাম, বাদল্যা, খিজির, রাহাচ্চা, আলাইল্লা, আরিপ্পা, তারপরে মঞ্জা কানা, তারপরে রুমেল্লা, তারপরে প্যাকের বাজারের সবুজা আরিপ্পা, তারপরে এই যে ইয়ের হানিফ সবুজ সৌরভ্যা, তারপরে এই যে সাপ্তাসিরাটের ছেলেটার নাম কি রোবেন্স, তারপরে সাইন্না কানাডার জেক্কা এগুন একরামের বাড়িতে মিটিং করছে। মিটিং করে সিদ্ধান্ত নিছে গতকাল রাত্রে আজকে রাত্রে আমাদের হত্যা করিব, যে কোনো অবস্থা এখানে হামলা করি সিদ্ধান্ত দিছে। বাইর থেকে সমস্ত এখন আনি, এখনও আছে দক্ষিণ এলাকাতে, এখনও প্রত্যেকটা জায়গাতে আছে। এখানে মঞ্জার বাসাত অনেক বাসাতে আছে, আঁকেল গিয়ে বলছি এগুলা আবার নোয়া করি বলার দোকান এগুলা রেডি রেখছে। আর হিয়েন্তুন সিদ্ধান্ত নিছে যদি এ কাম করতো না হারে আরেকটা পদ্ধতি নিছে একরামে। এটা হলো একরামের পলিসি। একরামে আলাইল্লারে বাহা করছে, আলাইল্লা আবার ইয়েনে একটা গ্রুপিং আছে, এক গ্রুপের নেতৃত্বে আছে শাহাবুদ্দিন, হেটার লগে আছে আপনার আলাইল্লা, মঞ্জা, রাহাচ্চা এগুলা আছে এ লাইনে, ও খিজিরায়াত নবী এরা এক লাইনে আছে, এরা শাহাবুদ্দিনের নেতৃত্বে। আরেকটার নেতৃত্বে আছে বাদুল্লা, হেটার লগে আছে তানবিরা, ওই যে আরিপ্পা, কানাডা জেক্কা, সাইন্না, রোবেন্সা, এই হোলা এগুলো আছে এটার লগে। হেতাকেও দুই গ্রুপ আছে। তো আলাইল্লারে একরামে বুঝে দরিনি আয় খবর আইছি বিশ্বস্ত সূত্রে, দরিনি কইল যে তুই এই আই তোরা হারাইয়ে বাদুল্লারা হারাইয়ের একখানে টেন লাখ কার কাছে, ওই ইয়া লোকনাথ বাবু গো রতনের কাছে ফাটাইয়ের, অরবিন্দ কো দিছে হিয়ান্তুন টেয়ানি বেলা ওই যে এ কামেল্লা। তো তুই একটা কাজ করবি, এই যে রতনিয়ার ইয়ানে এত হুঁসবার আগে তুই রতনিয়ারে জানাই দিবি, রতনিয়ারে এতটা কো দিছে যে তোর কাছে টেয়াল্লায় গেলে তুই তোর ইয়া আছে ভ্যান গাইয়ালা ট্যান গাইয়ালা তোর লেবার টেবার এগুন বেগুন আনি দেখবি, তোকে কাঠের ঘরের লেবার টেবার বেগুন আনি দেখবি রাখি, এই সোদানির উত্তরে এখানে মারিয়া লেবি, মারলে এর হবে মির্জার বিরুদ্ধে মামলা দিই, হাতে এলাকা ছাড়া করি আয় একরাম ইয়েনে রাজত্ব কায়েম করুক। কি কিছু বুঝছেন? এইটা আলাইল্লা এতে কয়ে দিছে রতনিয়ারে, ওর টাক্কা রতনিয়া আছে না লোকনাথ বাবুর ভাই, এই টাক্কা রতনিয়ারে কয়ে দিছে টাক্কা রতনিয়ায় হাতের লেবার টেবার আনি, রাস্তার মানুষ টানুষ আনি টেয়া হইসা দিই, এতে ইয়ানে দিছে ফিরা হরেক কনে কনে দড়ি তরি বাঁচাইছে। নাম নাম কর আঙ্গ আমরা বলে কি ইয়া করছি এখানে বেগেন একরাম নেয়, এতে মারি আরে মামলা ঠেলাই বেল্লা এটা করছে। ও মিয়া আয় খাইয়ে হিডে আয় কিন্তু কারে হিডু আর 11 হোলা এদিন হতো আলাইছে গুলি করি। হ্যাঁ এগেইন সর্বশেষ নিউজ, আগে আমরাও সঠিক নিউজ শুনি না, আজ যা সকালবেলা আমি তদারক করি বেলা বা আরিসিয়ার এই খবরটা পাইছি। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। তো আমি আজকে প্রস্তাব দিতেছি, নতুন ওসি সাহেব আইসে আই আমনের কাজকর্ম সামু, এত বড় আপনার লোক কথা কইতেন না, আপনি নিরপেক্ষ থাকেন কি না এটা 1 নম্বরে সামু, 2 নম্বরে অস্ত্রগাইন উদ্ধার কর, আর কাছে থাকলে এখানে লই যান উদ্ধার কর, 3 নম্বরে মামলা মোকদ্দমাগুলা
তদন্ত করি সঠিক যেটা সেটা করে। দুগা হলা মারা গেছে, আর কত মায়ের বুক খালি গেল। ওবায়দুল কাদের সাহেব আমাদের হইতে ক্ষমা দেন নাই গে করছেন তো, মেলা চক্ষনালি খেলা খেলাছে। আমনে দিন দিন ধ্বংস হয়ে যান। আমনে 47 বছর রাজনীতি আয় করছি এখানে, আমনে করেন নাই। আপনি আয় ভোট করছেন, বক্তৃতা দিয়েছেন, সুন্দর বক্তৃতা, মানুষ শুনছে, আপনারা একটু পছন্দ করেন, এটাও ঠিক আছে। কিন্তু আপনি তো আপনার কারণের অংশ হয়ে যান। অনেক চক্ষনালি খামারি এগেইন করেন, আর যদি অন্যায় করি আর বিচার করেন, জেলে দেন, আর রাজি আছি এখন জেলে দেন। আর বহিষ্কার করলে করেন, আর আপত্তি নেই। এখানে চিন্তা করি না। বহিষ্কার করলে যদি নোয়া করি ভোট একবার এনে ভোটে খাইতেন না, সিদ্ধান্ত দিছি কোনো পদেও যাইতেন না। যদি একবার সামু পৌরসভার মানুষ কি আসলে আর প্রতি দরদ আছে কিনা, সেটা একবার সামু। সেটা আবার এমন কই দেয় যে ধরে কবেন যে তুই তো কিছু ভোটে খাইতেন, সেটা একবার সামু। তো আপনার প্রতি অনুরোধ, এগুলা ক্ষমা দেন। পরিশেষে আর সুযোগাই নয় এভাবে কইবার। এখন কইয়ে ক্ষমতার চেয়ারে বসি যে যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। যদি পাথরে লিখো নাম, পাথর খুঁড়ে যাবে। যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কার নাম হৃদয়ে রাখতে হবে? বঙ্গবন্ধুর নাম, যিনি বাংলাদেশের স্বাধীনতা দিয়ে গেছে, অর্থনৈতিক মুক্তির পথ রচনা করে গেছে। 1975 সালের 15 আগস্ট মার্কিন সাম্রাজ্যবাদের বদলেহি কুত্তা মোস্তাকের নেতৃত্বে ভাড়াটিয়া জল্লাদেরা যাকে সপরিবারে হত্যা করেছে। রাজনীতি করত বঙ্গবন্ধু কি অপরাধ করেছে তার 8 বছরের শিশুপুত্র শেখ রাসেল চিৎকার করে বলেছিল, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। ঘাতকেরা তার সেই আকুতি শুনে নাই, একটু অনুগ্রহ এই 8 বছরের শিশুটির প্রতি করে নাই। স্ট্যান্ড গানের গুলিতে তার বুক চাজদা করে দিয়েছে, মাথা চাজদা করে দিয়েছে, মাথার মগজ এখনো 32 নম্বর বাড়িতে আছে। আমি আপনাদেরকে বলবো, জননেত্রী শেখ হাসিনাকে পছন্দ না করলে তাকে হৃদয়ে রাখবেন না, আমাকে পছন্দ না করলে হৃদয়ে রাখবেন না, কিন্তু বঙ্গবন্ধু শেখ রাসেল এবং 1975 সালে 15 আগস্ট যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে হৃদয়ে রাখবেন। অন্যথায় আমরা বাঙালি জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা, রক্ত গঙ্গা বহমান, নাই নাই বয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।